তোমার আমার ভালোবাসা জানি সর্বজন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমার আমার ভালোবাসা জানি সর্বজন আল্লাহ আল্লাহ অন্ধের চোখের মনি তুমি সাদরা আজারো দোনরে আল্লাহ 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 অন্ধের চোখের মনি তুমি সাদরা আজারো দোনরে তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার জীবন মাশাআল্লাহ আল্লাহ 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 তোমারে না দেখলে আমার ঘরে রয় না মন রে তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার জীবন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে পবিত্র আজিমুশান মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ বিশেষ করে আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, জিনার আব্বা হুজুর সুন্নিয়তের অনেক খেদমত করে গেছেন, আল্লাহ পাক তিনাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। আর হুজুরও সারা দেশের মধ্যে সুন্নিয়তের খেদমত করছেন। বিশেষ করে আল্লাহ এবং তার হাবিবের শান উঁচু পর্যায়ে বাতিলদের সামনে উপস্থাপন করার জন্য, আশেকদের সামনে উপস্থাপন করার জন্য দেশ এবং দেশের বাহিরে পর্যন্ত প্রোগ্রাম করে থাকেন। আল্লাহ পাক হুজুরের ইলমে আমলে রিজিকে অফুরন্ত বরকত দান করুক, সকলে পড়ে না আমিন। আব্বাজান বাবাজান, আর ভূমিকার মধ্যে সময় নয়, যেহেতু আমার পূর্বে আজকের প্রধান অতিথি হুজুর, আমি হুজুরের ছাত্রের সমতুল্য, হুজুরে আলোচনা করেছেন, আপনারা অনেক কিছু শুনেছেন, শিখেছেন। আব্বা, আশা করি আজকের মাহফিলটা যখন থেকে শুরু হয়েছে ভূমিকা থেকে উপসংহার পর্যন্ত আপনারা থাকবেন, শেষ পর্যন্ত থাকবেন, থাকবেন ইনশাআল্লাহ। পড়েন বলেন ইনশা ইনশা। আব্বাজান বাবাজান, এই পৃথিবীটা, এই পৃথিবীর মধ্যে আল্লাহ আমাদেরকে পাঠাইছে। আমি যেই রকম ডাক দিকে আপনাদের এখানে দোয়া নেওয়ার জন্য আসছি, আব্বারে বাবারে, আমি চলে যাব কিছুক্ষণ পরেই। আমি এখানে থাকার জন্য, এই জায়গায় থাকার জন্য আসি নাই, আমি মুসাফির হালতে আসি, আবার চলে যাব। ঠিক দুনিয়ার জমিনে আপনাকে আমাকে আমার রব্বে কারিম রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে মুসাফির হালতে পাঠাইছে, ঠিক কিনা? পৃথিবী থেকে একদিন আগে একদিন পড়ে যেতে হবে। বাবারে বাবারে, বাবাই গেছে, মাই গেছে, দাদাই গেছে, পরদাদাই গেছে, নানাই গেছে, নানি গেছে, আব্বা আজকে আমার আপন কালামণি, আমার আপন খালাম্মা আজকে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। ও আব্বা, আব্বারে, একদিন আগে একদিন পরে আমার আপনার বেলা আসবে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আমার আল্লাহ, এখানে ফোন রাখি গেছে, এখানে একটা মোবাইল ছিল তো দেখেন, ওইখানে বাজে কোন জায়গায় দেখেন, এখানে মাহফিলের ফাদার বক্তা এখানে ফোন রাখি গেছে বলে এসানুল দিয়ে
যাক আলহামদুলিল্লাহ ফোনটা পাওয়া গেছে। আলহামদুলিল্লাহ পড়েন। যাক আমার ভাই নিছিল এখান থেকে, হয়তোবা স্মরণ নেই। যাই হোক, আর হুজুরে এত সুন্দর আলোচনা করলো কোরআন হাদিস থেকে, আর মোবাইলটা হারায় গেল, উপায় আছে? সব শেষ। শেষ ভালো যার সব ভালো। আব্বা জান বাবা জান, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বললেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। মরণের যন্ত্রণা অবশ্যই আসবে, যেই যন্ত্রণা থেকে বাঁচার জন্য তুমি অনেক চেষ্টা করতা। আব্বা জানরা বাবা জানরা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মায়ার নবী হায়াতুন নবী জিন্দা নবীকে বললেন, সালতু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ আমি আয়েশার একটা প্রশ্ন আছে গো মায়ার নবী। ওগো নবী, আমার মায়ার নবী কয়, কি প্রশ্ন তোমার রে আয়েশা? ইয়া রাসূলুল্লাহ আপনি নবী তো হাদিসে বলেছেন, আপনি নবী তো হাদিসে বলেছেন ইমানদারদের মরণের যন্ত্রণা হবে না, আর আমার আল্লাহ কুরআনুল কারীমে বলেছে সকল মানুষকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেক মানুষকে মরণের যন্ত্রণা সহ্য করতে হবে। ওগো নবী ইয়া রাসূলুল্লাহ এটা বুঝলাম না। আমার মায়ার নবী কয়, আয়েশা আয়েশা রে, কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে বললেন কাদের মরণের যন্ত্রণা হবে না। আগে শুনেন আব্বা জান বাবা জান, আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয়ই যারা আমানু ঈমান এনেছে, ঈমান আনার পরে ওয়া আমিলুস সলিহাতের অন্তর্ভুক্ত হয়েছে, নেক আমল করেছে। নেক আমল মানে ওয়া আমিলুস সলিহাত, যেই আমলটা, এই ওয়া আমিলুস সলিহাতের মধ্যে নেক আমলের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, সালাতুত তাসবিহ নামাজ আছে, নফল ইবাদত আছে, শবে বরাতের রাতের নামাজ আছে, লাইলাতুল মেরাজের রাতের নামাজ, ইবাদত বন্দেগী সবকিছুই ওয়া আমিলুস সলিহাতের মধ্যে আছে। ও আব্বাজান, আমার মায়ার নবী হায়াতুন নবীর হয়ে আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিলেন। এখন আমার মায়ার নবী এই কুরআনুল কারীমের আয়াত পড়ে শোনাচ্ছেন, কারণ আমার আল্লাহ তো বললেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বললেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নূরের নবী আল্লাহর কোরআন ব্যতীত কোনো কথা বলে না। সুবহানাল্লাহ, আস্তে কোন সুবহানাল্লাহ, আরো জবান খুলে সুবহানাল্লাহ। তোমায় ডাক দিলেও বলার প্রাণে চাইও রে, বলো না ডাক দিলেও বলার প্রাণে চাইও রে, হে ও প্রাণের মুর্শিদি রে, তুমি ধীরে 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 যাইও রে। হুজুর চলে গেছে, আর কি আলোচনা কেউ শুনবো? চাঁদের রাইতে আইসরে বাজান চাঁদেরি বাহার, আমার জন্য কি না আইনো আমার গলার হার। ঠিক কিনা? তুমি নিজ হাতে চাঁদের রাইতে আইসরে বাজান চাঁদেরি বাহার, আমার জন্য কি না আইনো আমার গলার হার। তোমার আত্মাতে আত্মা মিশায়া দিব রে, বলো না আত্মাতে আত্মা মিশায়া দিব রে, ও প্রাণের বাজান রে, তুমি ধীরে 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 যাইও রে, বলো না ধীরে 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 যাইও রে। ওরে মুর্শিদ আব্বাজান বাবাজান,
যেহেতু এখনো আলোচনার সময় না, প্রধান অতিথি চলে গেলে আর আলোচনা মানুষের শুনে না। আব্বা জানরা রে, বাবা জানরা রে, আমার আল্লাহ কুরআনুল কারীমে সুন্দর করে বললেন, যারা আমানু ঈমান এনেছে, ঈমান আনার পরে ওয়া আমিলুস সলিহাত, বান্দা ঈমান আনার পরে থামে নাই, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করেছে, নেক আমল করে রে মানুষের সাথে সুন্দর ভাষায় কথা বলেছে। আমি আল্লাহ যে জবানটা তাদেরকে দিয়েছি, ঈমানদারদের বৈশিষ্ট্য হচ্ছে এই জবান দ্বারা কাউকে গালি দিবে না। এই জবান দ্বারা যদি গালি দেয় তাইলে এই জবানটা নাপাক হয়ে যায়, কথা ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বললেন ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনার পরে ভালো আমল করে, নেক আমল করে, নেক আমল সমস্ত কিছুকে হামভাবে একত্রে বোঝানো হচ্ছে। আব্বা জান, বাবা জান, আমার আল্লাহ বললেন যারা ঈমান আনার পরে ভালো কাজ করে, ওলি আল্লাহর মুরিদ হয় বা হক্কানি দরবারের সংস্পর্শে থাকে, আল্লাহর ওলিদের সংস্পর্শে যায়, আলেম উলামাদের সংস্পর্শে থাকে, তাদের ব্যাপারে আমার আল্লাহ বললেন উলাইকা হুম খায়রুল বারিয়া। আমার আল্লাহ বললেন এরাই আমি আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আরো জবান খুলে আমার আল্লাহ কয়, যারা ঈমান আনার পরে ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরাই হচ্ছে আমি রব্বুল আলামিনের সৃষ্টির শ্রেষ্ঠ বান্দা। আল্লাহ কয়, বান্দা নামাজ পড়বি, রোজা রাখবি, তোরে যে আমি আল্লাহ খালি হাতে ফিরাবো না। আমার পাগলা তুই কষ্ট করবি, আমি আল্লাহর কদমে সেজদা দিবি, যেই সময়টুকু আমার কাছে আমারে দিবি, সময়টা যে বৃথা যাবে না রে, আমি আল্লাহ তোমারে জানাইয়া দিলাম, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ সুবহানাল্লাহর বরকত আছে না নাই? আল্লাহর হাবিবকে আম্মা জান আয়েশা সিদ্দিকা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের মাঠ যেদিন কায়েম হবে, সমস্ত মানুষ যখন হাসরের মাঠে একত্রে জমায়েত হবে, ওই দিন সবাই তো এমনিতে নিজ নিজ কবর থেকে তাদেরকে উঠানো হবে, ইয়া রাসূলুল্লাহ, হাসরের মাঠে কি কোনো মানুষকে যানবাহনের মাধ্যমে উঠানো হবে কি? রাসূল বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিরা কারা? নবীজি বলছেন, যারা শাবান মাসে রোজা রাখে, যারা শাবান মাসে ইবাদত করে, যারা এই রজব মাসে, এটা কি মাস? এই রজব মাসে যারা রোজা রাখে, শাবান মাসে যারা রোজা রাখে, এই রজব, শাবান, রমজান, এই 3 মাসের ইবাদতের দাম আল্লাহর কাছে সবথেকে বেশি। জবান খুলে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, 4টা কাজ করলে কবর কখনো মানুষকে তারা আযাবে পাকড়াও করে না। কয়টা কাজ? 4টা। 1 নাম্বার কাজ হচ্ছে যে 5 ওয়াক্ত নামাজ পড়বে। কি পড়বে? নামাজ। 5 ওয়াকিমিস সালাহ, নামাজ 82 জায়গায় কুরআনুল কারীমে আল্লাহ বলেছেন। কয় জায়গায়? 82 জায়গায়। তাইলে নামাজের দাম কম না বেশি? বেশি। তাইলে নামাজ পড়তে হবে কি না? আল্লাহর ওলিরা আপনারা যেই দরবারের, আচ্ছা ওই যে আমাদের বাবাজান এখানে শুয়ে আছেন, উনি কি আপনাদেরকে নামাজ পড়ার জন্য তাগিদ দেননি? দিয়েছেন। আল্লাহর হক্কানি ওলিরা যারা ছিলেন, আল্লাহর কোরআন যারা শিক্ষা দিতেন মানুষদেরকে, কোরআনের ইলম যাদের ছিল, হাদিসের ইলম যাদের ছিল, তিনারা কখনো নামাজ থেকে নিজেকে গাফেল রাখেন না। সব সময় তিনারা নামাজ পড়তেন এবং অন্যকে নামাজের নির্দেশ দিতেন। অন্যকে কি দিতেন? নির্দেশ। এই জন্য আমার মায়ের নবী বলেন, কবরে একজন মানুষকে 4টি আমল করলে কবরে কখনো তাকে সে কবরের আযাবে পাকড়াও করে না। রাসূলকে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই 4টি আমল কি? আল্লাহর হাবিব বলেন, 1 নাম্বার যে 5 ওয়াক্ত নামাজ পড়বে। 1 নম্বরে কি পড়বে? 2 নম্বরে হক নিয়তে, ভালো নিয়তে যে দান সদকা করবে। কি করবে? হক নিয়তে, ভালো নিয়তে যে, সহি নিয়তে যে দান সদকা করবে।
3 নাম্বার হচ্ছে যে বেশি বেশি সুবহানাল্লাহ পড়বে। আমা সুবহানাল্লাহ গান দেখছো, সুবহানাল্লাহর বরকত কম না বেশি? নবী বলেন 3 নম্বরে যে বেশি বেশি সুবহানাল্লাহ পড়বে। আশ্চর্যের কোনো কিছু দেখলেই সুবহানাল্লাহ পড়তে হয়। আশ্চর্যের কোনো বিষয় সামনে আসলে বা কোনো কিছু অসম্ভব কিছু সম্ভব হয়ে গেছে, এখানে আপনি সুবহানাল্লাহ পড়বেন। সুবহানাল্লাহ পড়লে সওয়াব আছে না নাই? আছে। তো নবী বলেন 4টি আমল। 4 নাম্বার হচ্ছে যে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, তাকে কখনো কবরের আযাব তাকে পাকড়াও করতে পারবে না। আব্বাজান বাবাজান, আমার মায়ার নবী হায়াতুন নবীর উম্মতের দাম কম না বেশি? কেমন বেশি? কেমন আমার হাবিবের দাম? আব্বা জানরা রে, বাবা জানরা রে, পূর্বে আমার আল্লাহ বললেন, আমার আল্লাহ কুরআনুল কারীমে বললেন যারা আমল করবে, নামাজ পড়বে, আগে ঈমান আনতে হবে। কি আনতে হবে? আগে ঈমান আনতে হবে। ঈমান আনার পরে ওয়ামিলুস সলিহাত নেক আমল করে আমি আল্লাহ বললাম জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। তাদেরকে আমি আল্লাহ এমন একটি উপহার দিব, পুরস্কার হিসেবে আমার নামাজি বান্দাদেরকে এমন একটা পুরস্কারে পুরস্কৃত করব, যেই পুরস্কার আমি রব্বুল ইনদা রাব্বিহিম, আমার রবের নিকট সেই পুরস্কারটা কি? জান্নাত। সুবহানাল্লাহ। সেই পুরস্কারটা জান্নাত। তেমন জান্নাত আদিনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদান। এমন একটি জান্নাত যেই জান্নাতে তলদেশে নহর প্রবাহিত থাকবে। ও বান্দা, তুমি যে নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, মানুষের সাথে আমি আল্লাহর দেওয়া জবান দ্বারা সুন্দর কথা বলেছো রে বান্দা, তোমাদের জন্য আমি আল্লাহর কাছে পুরস্কার হিসেবে রয়েছে জান্নাত। ওই জান্নাতের তলদেশে নহর প্রবাহিত থাকবে। শুধু নহরই নয় ও বান্দা, দুনিয়া তো ক্ষণস্থায়ী, আমি আল্লাহ বলে দিলাম চিরস্থায়ী নয়, কিন্তু জান্নাতে একবার ঢুকলে খালিদিনা ফিহা, একবার যে ঢুকছো আমি আল্লাহ আর তোমাদেরকে বের করব না। আরো জবান গুলে আব্বাজান বাবাজান, শুধু আমল করলেই হবে না, নবীর ভালোবাসা লাগবে কিনা? জোরে বলেন, আরো জোরে। আব্বা জানরা, বাবা জানরা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে হাবিবের ব্যাপারে, আমার হাবিবের ব্যাপারে আমার আল্লাহ বুখারীর হাদিসে বলেন, আমি নূরের নবীর ভালোবাসার নামই হচ্ছে ঈমান। এখন কবরে যাবেন, কবরে 3টা প্রশ্ন করা হবে, মান রাব্বুকা, মান দিনুকা, মান নাবিয়ুকা। এখন নবীর প্রশ্নটাই হচ্ছে ঈমানের মূল। জয় কথা কয় না? ঠিক কিনা? নবীর প্রশ্নটাই ইবাদতের মূল ইবাদত। আমার মায়ার নবী ইবাদতের ইবাদত। ঠিক কিনা? আব্বাজান বাবাজান, কেমনি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন মুনাফিকদেরকে বলে নাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে বললেন। আমার আল্লাহ কয় না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে বলছে, আমার আল্লাহ বলে নাই ইয়া আইয়ুহাল্লাযীনা, ইয়া আইয়ুহান নাস, মানুষদেরকে বলে নাই ইয়া আইয়ুহাল কাফিরুন, কাফেরদেরকে আমার আল্লাহ বলে নাই। আমার আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা যারা আমানু, ঈমান এনেছো, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা যখন কথা বলবা আমার হাবিবের সামনে, মনে রাখো হাবিবের সামনে কথা বললে তোমাদের কথার আওয়াজ যেন উঁচু
উঁচু না হয়। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাউদিকুম লিবাউদিন, আর তোমরা যেভাবে কেউ অন্যের সাথে কথা বলো, তোমরা যেভাবে কেউ অন্যের সাথে কথা বলো, তোমাদের জবানের আওয়াজ যেভাবে উঁচু হয়, ওইভাবে আমার হাবিবের সামনে কথা বইল না। কথা বললে কি হবে জানুনি? আমার আল্লাহ কয় আন তাহবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, আর জীবন তোমরা ঈমান আনার পরে যে আমল করছো বান্দারে, আমল করছো যে ঈমান আনার পরে যদি তুমি 100 বছর হায়াত পাও আমল করো, হাবিবের সামনে যদি একটা বার তোমাদের কণ্ঠের আওয়াজ উঁচু হয়, তাইলে তোমরা যে আমল করেছো ঈমান আনার পরে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। কিভাবে বরবাদ হবে? ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা কোনোভাবে টের পাবে না। সুবহানাল্লাহ। কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, ঈমানদার দেওয়ানা যেতে চাই মদিনা। মদিনায় যাইতে চাননি? তাইলে নবীর দিদারের আশায় নবী বললেন ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগরিবাহা, নূরের নবী পৃথিবীর পূর্ব হতে পশ্চিম পর্যন্ত সবকিছু নবী দেখতে পায়। দেখার ক্ষমতা দিছে কে? আল্লাহ। কে? আল্লাহ। তাইলে নবীর দিদারের আশায় সবাই দেখায়া দেন হাজীগঞ্জের টাইক্কা সকলে মহব্বতে রাসূলের দিদারের আশায় পড়েন। কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, বলো না। কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, ঈমানদার দেওয়ানা যেতে চাই মদিনা, ঈমানদার দেওয়ানা। গজল না বলি? বলবো? তাহলে আপনারা কন না দি বলে হুজুর আমনে দূর থেকে কষ্ট করে আইছেন, আপনি কন, আমরা কই না নাকি? তাইলে বলেন যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, শাফায়াত করবেন শাহে মদিনা। বাবা শুনো না হাদিসে পাকের বর্ণনা, বলো না হাদিসে পাকের বর্ণনা। এই তো এখন ঠিক আছে, আরো জোরে হইব, আরো জোরে জবান খুলে। যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, শাফায়াত করবেন শাহে মদিনা। বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা, বলো না হাদিসে পাকের বর্ণনা। সিদ্দিক আকবরের দাবি দেখবি যদি একবার নবী, জীবনের আর জ্বালা থাকবে না, ওরে থাকবে না, জীবনের আর জ্বালা থাকবে না। বাবাজি আবু বকর অবশেষে জায়গা পেল নবীর পাশে, আবু বকর অবশেষে জায়গা পাইল নবীর পাশে, আনন্দের আর সীমা রইল না, বাবা রইল না হাদিসে পাকের বর্ণনা, বলো না হাদিসে পাকের বর্ণনা। যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, যে মদিনায় যাইবে
নবীর দিদার পাইবে শাফায়াত করবেন শাহে মদিনা বাবা শুনো না হাদিসে পাকের বর্ণনা বলো না হাদিসে পাকের বর্ণনা বিবি জুলেখাই বলে ডেকে ইউসুফ নবীকে দেখে হাত কেটেছেন মহিলারা টের পেল না হোরে পেল না হাত কেটেছেন টের পেল না বাবাজি মায়েশা ডেকে গয় মোর নবীর যদি দেখা হয় মায়েশা ডেকে গয় মোর নবীর যদি দেখা হয় কলিজা কাটলেও টের পাবি না ওরে পাবি না হাদিসে পাকের বর্ণনা বলো না হাদিসে পাকের বর্ণনা আব্বাজান বাবাজান আমার মায়ার নবী হায়াতুন নবী জিন্না নবী বললেন আয়েশা এ আয়েশা উম্মাতুল মুমিনিন যিনি সমস্ত মুমিন উম্মতের মা ওই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানদারদের কি মরণের যন্ত্রণা হবে নি আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন কয় আয়েশা আয়েশা ইমানদারদের ওই রকম কষ্ট হবে রে আজরাইল আলাইহিস সালাম রূহটা কবজ করলে আয়েশা এমন কষ্ট হবে যেইভাবে একটা পানির মশক থেকে বা পানির কলস থেকে পানি ঢেলে দিলে যেইভাবে আলতু করে বাস্তে করে পানি পড়ে যাইতে কোনো রকমের কোনো বাধা বিদ্বেষ পড়ে না ওইভাবে মরণের যন্ত্রণাটা ইমানদারদের জন্য হবে তার মানে অনেক সহজ অনেক হে আয়েশা আর গুনাহগারদের মরণের যন্ত্রণা এমন হবে আয়েশা সিদ্দিকা কয় ইয়া রাসূলুল্লাহ কেমন আয়েশা 100টা সুটাম দেহের মানুষ একটা মানুষের কলিজার মধ্যে 100টা বিশাল বড় বড় বর্ষি লাগায়া আয়েশা টান দিলে যেইভাবে তিনার কলিজাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ওই সময় গুনাহগারের রূহটা এইভাবে তো কঠিন কষ্ট দিয়ে আজরাইল আলাইহিস সালাম তার রূহটা কবজ করে নেবে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মায়ের নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ ওগো নবী ইয়া রাসূলুল্লাহ আমি জানতে চাই আপনি তো আমি আয়েশার পূর্বেই পৃথিবী থেকে বিদায় নিয়ে যাবেন ওগো নবী আমি জানতে চাই মরণের যন্ত্রণাটা কেমন মৃত ব্যক্তির কোন সময়টা দুঃখের সময় সুবহানাল্লাহ তার পূর্বে আব্বাজান বাবাজান অনেকের আব্বা অনেকের বাবা মা ইন্তেকালের পূর্বে মুখের মধ্যে পানি দিলে ফেলে দেয় এরকম আছে না নাই হাদিসে মোবারকায় আসছে কিতাবে আসছে আমার মায়া নবী গো আয়েশা ওই সময় 4 জন ফেরেশতা তার মৃত ব্যক্তির পূর্বে মারা যাওয়ার পূর্বে তার নিকট আগমন করে প্রথম যেই ফেরেশতা আসে ওই ফেরেশতা ওই ব্যক্তির খাবারে নিযুক্ত থাকে খাবারের দায়িত্বে নিযুক্ত থাকে ওই ফেরেশতা ওই মানুষটি ইন্তেকালের পূর্বে যখন সে খেতে পারে না ওই ফেরেশতা এসে গয়বা গোটা পৃথিবীটা আমি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত হন্যতন্য করে খুঁজে ফেলেছি কোথাও তোমার জন্য এক চিটে ফোঁটা খাবার পাই নাই মনে হয় পৃথিবীতে আর তুমি বেশিক্ষণ বাঁচবে না ও আয়েশা তারপরে ওই ফেরেশতা যেতে না যেতে আরেকজন ফেরেশতা আছে আরেকজন ফেরেশতা আসে যেই ফেরেশতা ওই ব্যক্তির পানির দায়িত্বে নিযুক্ত থাকে ওই ফেরেশতা এসে কয় ভাই পৃথিবীতে এত সাগর মহাসাগর বিভিন্ন জায়গায় পানির সীমা নাই অহরহ পানি সব দিকে আছে কিন্তু আমি আপনার বাজেটের ভিতরে পানি আনার জন্য পৃথিবী হন্যতন্য করে খুঁজে ফেলেছি কোথাও আপনার জন্য এক ছিটে ফোঁটা পানি পেলাম না ও ভাই
মনে হয় আর বেশিক্ষণ আপনি পৃথিবীতে বাঁচতে পারবেন না আয়েশা। এই জন্য মানুষ ইন্তেকালের পূর্বে খাবার বন্ধ করে দেয় রে আয়েশা, ওই মানুষগুলির রিজিকের দরজা বন্ধ হয়ে যায়। এই আয়েশা, তারপরে আর একজন ফেরেশতা আসে, নবী গো, ওগো মায়ার নবী রহমাতুল লিল আলামিন, ওই ফেরেশতাটা কিসের দায়িত্বে থাকে? আমার মায়ার নবী কয়, আয়েশা, মানুষের শ্বাস প্রশ্বাস ভিতর থেকে শ্বাসটা যে বের হয় আবার ভিতরে নেয়, ও আয়েশা, শ্বাস প্রশ্বাসের দায়িত্বে যেই ফেরেশতা থাকে, ওই ফেরেশতা মৃত ব্যক্তি মারা যাওয়ার পূর্বে তিনার নিকটে সে আগমন করে বলে, বন্ধু, গোটা পৃথিবী আমি ঘন্ন তন্ন করে খুঁজে ফেলেছি, কোথাও তোমার জন্য একটু শ্বাস প্রশ্বাস পেলাম না, মনে হয় তুমি আর পৃথিবীতে বাঁচবে না। আয়েশা, শুধু তাই নয়, তারপরে সময় নিয়ন্ত্রণকারী যেই ফেরেশতা তাকে রে, ওই ফেরেশতা এসে তার থেকে বিদায় নিয়ে চলে যায়। ও আয়েশা, তার পূর্বে তার ওই ফেরেশতাগুলি চলে যাওয়ার পরে দুইজন ফেরেশতা আসে, কেরামুন কাতিবিন, যেই দুইজন ফেরেশতা মানুষের নেকি বদি লিখে। এই আয়েশা, দুইজন ফেরেশতা এসে ওই মৃত ব্যক্তির মারা যাওয়ার পূর্বে তিনার নিকট আগমন করে বলে, ভাই আমার, আমি তোমার যেই কাজের দায়িত্বে ছিলাম ওই কাজটা শেষ হয়ে গেছে, আজকে থেকে আমি তোমার থেকে মুক্তি পেয়েছি। আর নেকি বুদি যেই ফেরেশতা কেরামুন কাতিবিন দুইজন ফেরেশতা আমল নামার নেকি বুদি লিখে, ওই দুইজন ফেরেশতা সামনে একটা, যদি ওই ব্যক্তিটা গুনাহগার হয়, কালো একটা কাগজ তার হাতের মধ্যে দড়ায়া দেয়। আয়েশা, গুনাহগার বান্দাটা, আল্লাহর গুনাহগার বান্দাটা ওই কাগজটা পড়ার বয়ে আর কাগজের দিকে তাকায় না, চিৎকার দিয়ে কান্না করতে থাকে, আয় হায় আফসোস, যদি আর কিছু সময় আমি পৃথিবীতে বাঁচতে পারতাম। তো মহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি। এই আয়েশা, ওই ফেরেশতাও বিদায় নিয়ে চলে যায়। কেরামুন কাতিবিন দুইজন ফেরেশতা আছে, ইয়ালামুনা মা তাফআলুন, দুইজন ফেরেশতা মানুষের নেকি বুদি লিখে। এই আয়েশা, ওই দুইজন ফেরেশতাও চলে যায়। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ার নবী গো, ওগো মায়ার নবী, আমি জানতে চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষের ইন্তেকালের পূর্বে কোন সময়টা দুঃখের সময়? আমার মায়ার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী রহমাতুল লিল আলামিনের কাছে আম্মা জান আয়েশা সিদ্দিকা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, ইয়া রাসূলুল্লাহ, মায়ের নবী গো, একটা মানুষ যখন মারা যায় তার কোন সময়টা দুঃখের সময় হয় গো ইয়া রাসূলুল্লাহ? আমার মায়ার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী রহমাতুল লিল আলামিন কয়, আয়েশা, আয়েশা, একটা মানুষ যখন মারা যায় রে, ও আয়েশা, তারে যখন ঘর থেকে বের করে নিয়ে যায় আয়েশা, ওই সময়টা মৃত ব্যক্তির বড় দুঃখের সময়। ইয়া রাসূলুল্লাহ, তারপরে কোন সময়টা দুঃখের সময়? আমার মায়ার নবী, হায়াতুন নবী কয়, আয়েশা, আয়েশা রে, যখন মৃত ব্যক্তিটারে ঘর থেকে বের করে নিয়ে যায়, গোসলখানায় নিয়ে যায়, ও আয়েশা, যখন মৃত ব্যক্তির গা থেকে জামাগুলি টেনে টেনে খুলে ফেলে, আয়েশা, মৃত ব্যক্তি ওই সময় ডেকে কয়, আমার ছেলেরা, আমার মেয়েরা, এত তাড়াতাড়ি আমার গায়ের জামাটা খুলে নিও না, এত তাড়াতাড়ি আমার গায়ের জামাটা খুলে নিও না, আমার বড় লজ্জা লাগছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান আয়েশা কাঁদে,
উম্মাতুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করে আমার মায়া নবীর দাড়ি মোবারক গুলি হাতায় আর কান্না করে নবী গো তারপরে মৃত ব্যক্তির কোন সময়টা দুঃখের সময় আমার মায়া নবী গো আয়েশা রে শুধু এই সময়গুলি নয় তার থেকে কঠিন সময় আছে কষ্টের সময় আছে মৃত ব্যক্তির কোন সময়টা গো নবী আমার মায়ার নবী কয় আয়েশা শুনে নাও রে মৃত ব্যক্তির শরীরে যখন পানি ঢালে ওই সময় মৃত ব্যক্তির গা যখন একটু ঢলা দেয় রে আয়েশা মৃত ব্যক্তি চিল্লায় চিল্লায় ডাকে ও আয়েশা আয়েশা রে মানুষগুলি ওই সময় মৃত ব্যক্তির কান্নার আওয়াজ শুনতে পায় না আয়েশা শুনে না তবে মৃত ব্যক্তিকে যখন গোসল করানোর জন্য নিয়ে যায় গোসলখানায় ওই সময় যখন তার শরীরের মধ্যে ডলা দেয় কুসুম গরম পানিটা ঢালে মৃত ব্যক্তি চিৎকার দিয়ে গয় আমার আব্বুরা এত জোরে জোরে আমার শরীরে ডলা দিও না আজরাইল এমন ভাবে কষ্ট দিয়ে আমার রূহটা কবজ করেছে এখনো সেই ব্যথাটা আমার শরীরে আছে হে আয়েশা শুধু তাই নয় নবী গো নবী ইয়া রাসূলুল্লাহ তারপরে কোন সময়টা দুঃখের সময় আমার নবী কাঁদে আম্মা জানও কাঁদে আম্মা জানকে আমার মায়ার নবী বলতেছেন ও আয়েশা মৃত ব্যক্তিরে যখন গোসল দিয়া মৃত ব্যক্তির গায়ে যখন কাপনের কাপড় পরিধান করায় আয়েশা মুখের মধ্যে যখন বাট্টা দেয় মুখটা যখন ডেকে ফেলে মৃত ব্যক্তি কেঁদে কেঁদে বলে আব্বুরা ছেলে মেয়েদেরকে বলে এত তাড়াতাড়ি আমারে ডেকে দিও না আব্বা জান বাবা জান কার জন্য নিজে হারাম পুঁতি উপার্জন করছে কার জন্য হারাম পুঁতি উপার্জন করে সম্পদের পাহাড় জমাইছেন একদিন ছেলে মেয়েরে কইেন ও আমার আম্মু ও আমার আব্বু তোমার জন্য দেই আমি তোমার বাবা রিক্সা চালায়া টিউশনির খরচটা আমি দেই আমি যে তোমার বাবা হারাম পথে উপার্জন করে তোমাদের ভবিষ্যতের জন্য চিন্তা করছি আম্মা তুমি কি আমার কবরের আমার গুনাহগারের একটু গুনার ভাগীদার হবা মাই উত্তর দিয়ে দেয় না আমি তোমার গুনার ভাগ নিব কেন আব্বা সবাই সব নিতে চায় না এক নিতে চায় কিন্তু গুনার ভাগ কেউ নিতে চায় না নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত হয়ে গেছে তো বাবাজি আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে সকলেই মানে গোড়ায় পেছায় একই আলোচনা মানুষ যেন আপনারা যেন নামাজ পড়েন আমি আপনাদেরকে আলোচনা শোনায়া নামাজি বানাইতে পারবো না আপনারা নিজ থেকে এটা করতে হবে কারণ আপনাদের কবরে আমি যাব না আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি হুজুররা যাবে না আপনার কবরে আপনাকেই যেতে হবে এই জন্য নিজের ভালোটা সবাই বুঝে অন্তত সারা দিন বেশি সময় লাগে না 10 থেকে 15 মিনিট আল্লাহর কদমে সেজদায় যাবেন বান্দার সবথেকে বড় আরে আমরা মক্কা মদিনায় হজ করতে যাই লক্ষ লক্ষ টাকা খরচ করে অথচ আল্লাহর সাথে সাক্ষাতের সবথেকে বড় মাধ্যম হচ্ছে নামাজ নামাজে আল্লাহর সাথে সাক্ষাৎ হয় সুবহানাল্লাহ মুমিনের জন্য মেরাজ হচ্ছে নামাজ এই জন্য নামাজটা পড়বেন এবং যাদের সামর্থ্য আছে যাকাত দিবেন হজ করবেন আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক পড়েন আমিন ওলি আল্লাহর সংস্পর্শে তাকার আমার নিজের লেখা গজলের মধ্যে একটা কলি বলি শেষ করে দিচ্ছি হুজুরকে কষ্ট দিচ্ছি আমার বুঝ মনার বুঝ মানে নাই বুঝ মনার বুঝ মানে না যেতে চাই সে মদিনা মনের আশা পুরাও রব্বানা বলো মনের আশা পুরাও
বানা বাবা মহাব্বত একটা করি বেশি নাম আমার বোঝ মনার বোঝ মানে নাই আমার বোঝ মনার বোঝ মানে না যেতে চাই সে মদিনা মনির আশা বুড়াও রাব্বা আবার না মনির আশা বুড়াও আয় হায় মনি আমার অনেক আশা দেখবো আমি চুমি বড় যা সে আশাতে চোখের জলে আমার সে আশাতে চোখের জলে দিন কেটে যায় কত না মনির আশা পুরাও রাব্বা আল্লাহ পাক দোয়া করছি আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাদের এই মাহফিলটা কবুল করে আমাদের হায়াতে ইলমে আমলে যেন আল্লাহ পাক রিজিকে যেন অফুরন্ত বরকত দান করে পড়েন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম